আগের ভিডিওতে আমি আপনাদের স্যান্তোরিনির ফিরা আইল্যান্ডটা ঘুরে দেখিয়েছিলাম। এই ভিডিওতে আমি এখন গ্রিসের প্রাচীন ঐতিহাসিক সভ্যতার একটা রূপ এথেন্সের অ্যাক্রোপলিসটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো এখন আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে এই পুরো অ্যাক্রোপলিসের হিস্টোরিক্যাল স্টোরিটা তুলে ধরার, আর আপনাদের অ্যাক্রোপলিসে আপনারা কিভাবে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে আসবেন সেই সব ডিটেলসে আপনাদেরকে বলার। অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই চাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো বলো? তো আমিও এক্ষুনি রেডি হয়ে গেলাম। তো এখন হচ্ছে আমাদের ফ্লাইট রয়েছে ফিরা থেকে, আমাদের ফ্লাইট রয়েছে এথেন্স পর্যন্ত, তাই তো? হ্যাঁ, আমাদের ফ্লাইটের নাম কি? রায়ানএয়ার। তো 1 ঘন্টার ফ্লাইট রয়েছে আমাদের। তো আমরা এখন ফিরা থেকে আজকেই চেক আউট করে আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। আমাদের ফ্লাইট কটায়? 9:35, 9:30। আমাদের ফ্লাইট হচ্ছে 9:30টায়। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। চলো লেটস গো, দেখা হচ্ছে আবার এথেন্সে গিয়ে। খুব সুন্দর একটা সানরাইজ হচ্ছে। আমরা চলে এসেছি এখন বাসে করে, আমরা এয়ারপোর্টে চলে এসেছি, এইমাত্রই নামলাম বাস থেকে। এই যে এখন আমাদের এখানে আমরা ফ্লাইটে উঠবো, আমাদের বোর্ডিং পাস চেক হচ্ছে, পাসপোর্ট, বোর্ডিং পাস সব কিছু চেক হচ্ছে। এই হচ্ছে আমাদের ফ্লাইটটা, আমরা এটাতে করেই যাব এখন। এটা হচ্ছে এথেন্সের এয়ারপোর্ট থেকে বেরিয়েই এক্সিট পয়েন্টেই একদম পাবলিক ট্রান্সপোর্টের জন্য টিকিট কাটার জায়গা হচ্ছে এটা। এখান থেকে সবাই টিকিট কাটছে, মানে এথেন্সে তুমি যে কোনো জায়গায় যেতে চাইলে, মানে বাসের, পাবলিক ট্রান্সপোর্টের টিকিট তুমি এখান থেকে, যে কোনো পাবলিক ট্রান্সপোর্টের টিকিট তুমি এখান থেকে পেয়ে যাবে। তো আমি বাস থেকে নেমে গেছি এই যে সিনথিয়া সেন্ট্রালে, মানে মেন স্কোয়ারে। তো এখান থেকে আমি এখন যাব অ্যাক্রোপলিসে। চলো লেটস গো। যে সিনথিয়া মেন স্কোয়ার থেকে আমরা অ্যাক্রোপলিস যাচ্ছি হচ্ছে, আমরা মেট্রো করে যাব। আর এখানে মেট্রো স্টেশনটা খুঁজে পাওয়া মুশকিল, আন্ডারগ্রাউন্ডে একদম। এই যে ইয়েটা রয়েছে, পার্লামেন্টটা রয়েছে, এই পার্লামেন্টটার নিচেই হচ্ছে, জাস্ট সিঁড়ি দিয়ে উঠতেই পাশেই হচ্ছে আন্ডারগ্রাউন্ডে মেট্রো স্টেশন রয়েছে, যেখান থেকে এয়ারপোর্ট যাওয়ার মেট্রো পাওয়া যাবে। প্লাস হচ্ছে এখন আমরা অ্যাক্রোপলিস যাব, অ্যাক্রোপলিস যাওয়ার মেট্রো আমরা এখান থেকেই ধরবো। চলো লেটস গো।
মেট্রো স্টেশন। তো আমরা এখন অ্যাক্রোপলিস যাচ্ছি, আমরা মেট্রো করে যাব। তো এই যে আমরা অ্যাক্রোপলিস যাওয়ার টিকিট কাটছি এখন। দেন টিকিটটা কাটার পর এখানে ভ্যালিড করতে হবে। এথেন এরিয়া 5 days 2 trips। তো আমরা 24 আওয়ার্সের জন্য নিয়ে নিচ্ছি। অ্যামাউন্ট হচ্ছে পার পারসন 4.10 ইউরো, আর দুজনের মিলিয়ে 8.20 ইউরো করে পড়লো। এই যে এখানে তোমাকে কেটে নিতে হবে টিকিট। এই যে শো মি টিকিট। এই হচ্ছে টিকিট 24 ঘন্টার জন্য। 24 ঘন্টার জন্য হ্যাঁ, লোকাল। চলো, তো আমরা রয়েছি এই যে সিনট্যাগমা। মানে আমরা সেন্ট্রালে রয়েছি। আমরা যাব হচ্ছে অ্যাক্রোপলিতে। নেক্সট স্টেশন হচ্ছে অ্যাক্রোপলি, আমরা এখানেই যাব। এই যে আমাদের মেট্রো চলে এসেছে। তো আমরা এই যে অ্যাক্রোপলিসে চলে আসলাম। এটা হচ্ছে অ্যাক্রোপলিস মেট্রো স্টেশন। এটা হচ্ছে অ্যাক্রোপলিস যে মিউজিয়ামটা রয়েছে সেটাতে যাওয়ার লাইনটা জাস্ট একবার দেখো, প্রচণ্ড ক্রাউড রয়েছে, মানে ভর্তি। আর এই যে এইখানে ফার্স্ট টিকিট কেটে নিতে হবে মিউজিয়ামে ঢোকার জন্য। 8 ইউরো করে হচ্ছে পার পারসন মিউজিয়ামের টিকিট। অ্যাক্রোপলিস মিউজিয়ামের টিকিট হচ্ছে পার পারসন 8 ইউরো করে। এই যে, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। তারপরে টিকিট হাতে নিয়ে এই লাইনে দাঁড়াতে হবে। তো এই হচ্ছে আমরা এথেন্সের অ্যাক্রোপলিসে এন্ট্রি করে গেছি। এই হচ্ছে চারপাশের ভিউটা। তো এখন এখান থেকে এন্ট্রি করার পর প্রায় 15 মিনিট হেঁটে উপরে যেতে হবে। ওটা যেহেতু পাহাড়ের চূড়ায় অবস্থিত, তো উপরে যেতে হবে ওই আইকনিক প্লেস দেখার জন্য। এটা হচ্ছে থিয়েটার অফ ডায়নোসরস। আর এই যে এখানে ওয়ালগুলো ওরা আবার রিনোভেট করেছে, এই ওয়ালগুলোকে পেছনে ওটাকে আটকানোর জন্য। যেহেতু অনেক পুরনো দিনের, তো ওই জন্য আবার নতুন করে সব কিছু করেছে। আর এই গাছটা মডার্ন রিপেয়ার করেছে। হ্যাঁ, মডার্ন রিপেয়ার। আটকানোর জন্য এই গাছটাও লাগিয়ে দিয়েছে। থিয়েটার এই প্লেসটা হচ্ছে থিয়েটার অফ ডায়নোসিস, মানে এখানে মেন থিয়েটার হতো আগে। হচ্ছে মেন থিয়েটার পয়েন্ট, যেখানে হচ্ছে জলসা হতো। এই যে আমরা চলে এসেছি মেন স্পটে। এই হচ্ছে এথেন্সের সেই হিস্টোরিক্যাল প্লেস অ্যাক্রোপলিস।
এথেন্সের অ্যাক্রোপোলিস ইতিহাসের এক জীবন্ত নিদর্শন। এথেন্সের হৃদয়ে অবস্থিত এই অ্যাক্রোপোলিস প্রাচীন গ্রিসের একটি গৌরবময় ঐতিহাসিক স্থান। এটি অ্যাক্রোপোলিস শব্দটির অর্থই হলো উচ্চ শহর। এটি মূলত একটি পাথরের উঁচু পাহাড়ের উপরে নির্মিত আছে, যেখানে প্রাচীন গ্রিক সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক ভুবনগুলো অবস্থিত এইখানে। এইটি হচ্ছে প্রাচীন গ্রিকের সবথেকে পুরনো হিস্টোরিক্যাল প্লেস। আর ওই হচ্ছে অ্যাক্রোপোলিসের এথেনা, আর এই দিকে হচ্ছে পার্থেনিয়ন। মাঝখানে হচ্ছে এথেনার মূর্তি রয়েছে, খুব সুন্দরভাবে নির্মিত। প্লাস হচ্ছে এখানে রয়েছে এরিকথিয়ন। চারিপাশ সব কিছু মিলিয়ে এই স্থানটা যেন একটা সত্যি একটা গ্রিসের সেই পুরনো গ্রিক সভ্যতার সব কিছু মনে করিয়ে দেয়। আর এটা শুধুমাত্র ধর্মীয় কেন্দ্রস্থলে নয়, এখানে জ্ঞান, শিক্ষা, সব কিছুর সভ্যতা যেন সবসময় ভেসে উঠছে স্মৃতিগুলো। এই যে এই দুর্গটা দেখতে পাচ্ছ, এই দুর্গটাই হচ্ছে পার্থেনন। আর ওই দিকে হচ্ছে রানী এথেনার মূর্তি রয়েছে। আর এথেনা হচ্ছে সেই দেবী যে গ্রিক সভ্যতা, যিনি গ্রিক সভ্যতাকে রক্ষা করত। আর এথেনা হচ্ছে রক্ষাকর্ত্রী দেবী হিসাবেই উনি স্বীকৃতি পেয়েছে। দেবী রানী এথেনা, মানে দেবী এথেনা রানী, তিনি ছিলেন রক্ষাকর্ত্রী দেবী। আর এই হচ্ছে পার্থেনিয়ন। এর পাশাপাশি রয়েছে এরিথিয়ন। আমরা পুরোটা এক্সপ্লোর করা হয়ে গেছে অ্যাক্রোপোলিস। এখন আমরা ফিরে যাচ্ছি। আমাদের ফ্লাইট রয়েছে সন্ধ্যে 7টায় টু ভিয়েনা। আমাদের ভিয়েনাতে যাওয়ার ফ্লাইট হচ্ছে এটা।